আজকে হবে 3 রকমের পাতা মিশিয়ে একসঙ্গে করে পকোড়া, মানে আমাদের ভাষায় বড়া। এটা হলো সাজনা পাতা। সাজনা পাতাটা ধুয়ে নিয়েছি। আর এটা প্রেসার পাতা। এটা একটু প্রেসার পাতাটা আমি ধুইনি, কারণ যদি ঝরে যায় আপনারা হয়তো চিনতে পারবেন না। এই পাতাটা রস খেলে নাকি প্রেসার কন্ট্রোলে থাকে। প্রেসার পাতা। আর এটা হলো কারি পাতা। আমি সবগুলি পাতাকে ছাড়িয়ে একদম একটা জায়গায় নিয়ে তারপরে দেখাচ্ছি এগুলিকে একসঙ্গে করে বড়া বানাবো। এখন আমি সবগুলি পাতা একসাথে মিলিয়ে একটা বড় বাটিতে নিয়েছি। এর মধ্যে লাগবে নুন, হলুদ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেব, আর একটু 3টে কাঁচা লঙ্কা আমি নিয়েছি। আর এখানে লাগবে বেসন, সুজি, আর এখানে একটু ময়দা রাখা আছে। আর এটা রান্না করা হবে রাইস ব্র্যান্ড অয়েলে। এটা একটু হালকা তেলে করতে হয়। আমি বড় বাটির মধ্যে সবগুলি একটু একটু করে মিশিয়ে তারপর কীরকম করতে হয় ওটা করে দেখাচ্ছি। আমি একে একে নিয়ে নিচ্ছি। আমি পাতাগুলির মধ্যে নুন, হলুদ, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা, তারপর সুজি, ময়দা, বেসন, এগুলি সব নিয়ে নিয়েছি। এখন একটু হাতে মাখাতে হবে। হাতে না মাখালে এটা হবে না, ভালো করে একদম মিলিয়ে নিতে হবে। আমার পাতাগুলো মাখানো হয়ে গেছে। আমি যতখানি বেসন দেখিয়েছিলাম, বেসন, সুজি, ময়দা আর একটু নিতে হয়েছে। মাখানো হয়ে গেছে। এদিকে আমার কড়া গরম হয়ে গেছে। আমি এর মধ্যে এখন রাইস ব্র্যান্ড অয়েলটা দিয়ে দেবো। এটা আবার বেশি কম তেলে করা যাবে না। এরকমভাবে বড়াগুলি আমি ভাজতে দিয়ে দেব। একটু কম তেলে ভাজতে হলে একটু চ্যাপটা করে দিতে হয়, না হয় বেশি তেল লাগে। আমার তো রান্না মেইনলি হলো আমি কম তেলে রান্নাটা করি। ছটা পকোড়ার জন্য দিয়েছি, আর আমি সাথে কয়েকটা শুকনো লঙ্কাও ভেজে নেব। এগুলোর সাথে লঙ্কা ভাজাটা খুব ভালো লাগে। রান্নাটা করতে হবে মিডিয়াম থেকে কম আঁচে। আর এখন আমার এগুলি একটা একটা করে উল্টে দিয়ে বারবার উল্টে দিয়ে আমি এটাকে করে নেব।
পকোড়াগুলি উল্টে পাল্টে ভেজে নেব। আর একটু সময় লাগিয়ে করতে হবে, না হয় ভিতরটা মুচমুচে হবে না। সুজি বা চালের গুঁড়া দিলে এটা হয়। আমি এর মধ্যে চালের গুঁড়ো ছিল না, আমি এর জন্য একটু সুজি দিয়ে দিয়েছি, না হয় মুচমুচে হয় না। আমি একটা একটা করে উল্টে ভেজে নিচ্ছি এগুলিকে, একদম লাল লাল করে ভাজতে হবে। উল্টে দিয়েছি। এগুলোর মধ্যে কিন্তু ঢাকা দেওয়া চলবে না, ঢাকা দিলে মুচমুচে হবে না। আমি যারা পুরনো রান্না করার ওনাদের জন্য বলছি না, যারা একটু নতুন রান্না শিখছে ওদের জন্য বলছি, এটাতে ঢাকা দেওয়া যাবে না। এভাবে খোলা রেখে রেখে একটু সময় লাগিয়ে করতে হবে, তাহলে এটা মুচমুচে হবে। আমার বড়াগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। হয়ে গেছে আমার সজনা পাতা, প্রেসার পাতা আর কারি পাতার একসাথে বড়া বানানো, সাথে শুকনো লঙ্কা ভাজা আর একটু পেঁয়াজ কুচুন। একবার বাড়িতে করে দেখবেন, খুব ভালো হয় খেতে।